এখন সেসব নিয়ে আমার একটা ভাই তিনি এসেছেন বারাসাত থেকে এসেছেন রিয়াজুল ইসলাম রাজু, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, সমাজকর্মী। তিনি খুব কষ্ট করে এসেছেন আমাদের এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করার জন্য। ভাইকে মোবারকবাদ জানাই। ভাই আলোচনা করবেন সংক্ষিপ্ত, তারপরে আমাদের সকল প্রিয় পীরজাদা সানাউল্লাহ মিজান হুজুরুল্লাহ তিনি আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় খুবই সংক্ষিপ্ত, কারণ প্রতিদিন আমাদের 2-10টা করে সবাই গিয়ে বক্তব্য রাখতে হয়। একটা বড় সমাবেশে ছিলাম অনেক দূরে, সেখান থেকে খুব তাড়াহুড়ো করে এলাম। যাই হোক, শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি সুপ্রিয় সঞ্চালক মাওলানা মুস্তাকিম সাহেব এবং মঞ্চে রয়েছেন আমার অত্যন্ত ভালোবাসার প্রিয় মানুষ, পশ্চিমবাংলার একজন যুব সমাজের উজ্জ্বল নক্ষত্র মাননীয় পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, রয়েছেন আমাদের হাজী গিয়াসউদ্দিন সাহেব, আরো অনেকেই রয়েছেন আপনারা। এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা, সালাম, ভালোবাসা নিবেদন করে আঞ্জুমানে জমিয়ত উলামা আমদানা থানা কমিটির ডাকে এবং মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ পরিষদের আহ্বানে আজকের এই প্রতিবাদ সভা। সম্মানিত বন্ধুবর্গ, আপনাদের কাছে গুটি কয়েক কথা বলতে চাই। আপনারা সকলেই দেখছেন যে বর্তমান গোটা ভারতবর্ষের কি পরিবেশ পরিস্থিতি। আজকে একটা অশুভ শক্তি, একটা কালো ছায়া আমাদের সমাজে বিরাজ করছে। সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে হাজার হাজার মানুষ এই আমদানার রূপে আমরা সমবেত হয়েছি। একটাই কারণ যে বিশেষ একটি সম্প্রদায়ের পৈতৃক সম্পত্তি, তিরত্ব সম্পত্তি, ওয়াকাফ করে রেখে যাওয়া সম্পত্তি, যেগুলোর মধ্যে ঈদগাহ আছে, দরগা আছে, খানকা আছে, কবরস্থান আছে, মসজিদ মাদ্রাসা আছে, সেগুলোকে জবরদখল করা চক্রান্ত চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। আজকে তার প্রতিবাদে, তার ধিক্কার জানানোর জন্য আজকে এখানে শত শত মানুষ আমরা সমবেত হয়েছি। আপনাদেরকে বলতে চাই যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন ভেদাভেদ করার সময় নেই। কে তাবলীগ, কে ফুরফুরা, কে আহলে হাদিস, কে জামাত ইসলামী, কে জামিয়াত, আমাদের দেখার সময় নেই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের প্রিয় ভাইজান আছে, এখান থেকে যে দিক নির্দেশনা দেবে সেই নির্দেশনা মেনে আগামী দিনে আমরা আন্দোলন করব। প্রয়োজনে যদি যেতে হয় ভারতবর্ষের নবরাক্ষস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি যদি ঘেরাও করার ডাকে আমরা সেখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। এই টাকা অমিত শাহের বাড়ি যদি ঘেরাও করতে হয় আমরা ঘেরাও করবো। আমাদের দিল্লির পার্লামেন্ট যদি ঘেরাও করতে হয় আমরা সেখানে গিয়ে অবস্থান করবো। আমাদের নেতৃত্বরা যে দিক নির্দেশনা দেবে সেটা আমরা মেনে চলবো। সম্মানিত বন্ধুবর্গ, আজকে গোটা ভারতবর্ষ জুড়ে কেবলমাত্র সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না, আমার দলিত ভাইদের উপর অত্যাচার হচ্ছে, আমার আদিবাসী ভাইদের উপর অত্যাচার হচ্ছে, মুসলিম মুন্ডার উপর অত্যাচার হচ্ছে, কৃষক সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে। এই অত্যাচার করছে অসংখ্য তাদের সঙ্গে দিচ্ছে তারা আরএসএস বজরং দল, যারা জঙ্গি সংগঠন। অনেকে বিজয়ী বন্ধুরা আছেন, নির্বাচ করছেন। আজকের এই সভা থেকে রেফারিং ভাষণে বলছি, ভারতবর্ষের সাধারণ মানুষ এই অপশক্তির উন্নয়নের বিরুদ্ধে তারা সকলেই সরকার হচ্ছে। কি দলিত, কি আদিবাসী, কি হিন্দু, কি মুসলমান। তাই আপনাদেরকে বলবো, পুলিশের সঙ্গে আমাদের সংঘাত নেই, হিন্দু ধর্মের সঙ্গে সংঘাত নেই। আজকে হিন্দু ধর্মের যে দেবতার নাম, সেই নামের পতাকা দেখে মানুষ আতঙ্কিত হচ্ছে কেন? কারণ সেই বর্বর অসভ্য নির্লজ্জ বেহায়া রামের যে লোকের সিম্বল, যে প্রতীক, যে ঝান্ডা, তাকে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যে রামের পতাকা দেখেও সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। গতকালকে দেখেছেন একটি সংগঠনের সভায় যে বাসের পতাকাটাকে খুলে নেওয়া হচ্ছে। দেখেছেন সেকেন্ডের মধ্যে বিজেপি অমিত মালব্য শুভেন্দু অধিকারী অসভ্য বর্বর সেকেন্ডের মধ্যে টুইট করে গোটা ভারতবর্ষে সেই মেসেজটাকে ছড়িয়ে দিল। কি বলা হচ্ছে যে সংখ্যালঘু মুসলিমরা কলকাতায় সমাবেশ করে রামের পতাকাটাকে খুলে গিয়েছে।